মেয়েটি পানি পানি করছে আর মা নামাজ পড়ছে। সালাম ফিরিয়ে মেয়ের দিকে তাকাইলো। মা কি হয়েছে তোর? মা, মা কি হয়েছে কথা বলো। মা, মা কি হয়েছে? কোনো একটা শব্দ করতেছে না, শুধু বলতেছে মা পানি, পানি, পানি। তখন বলতেছে মা দাঁড়াও আমি পানি নিয়ে আসতেছি। যখন মা পানি ভরে মেয়ের কাছে নিয়ে আসলো, যখন মুখে দিতে যাবে তখনই আজানের সুর চলে আসলো। মা, আজান দিয়েছে, এবার পানি মুখে নাও। মা, মেয়েটি আর কথা বলছে না, মনে হয় প্রাণ বেরিয়ে গেছে। হে আল্লাহ, আমার মেয়েটির কি হলো? তখনই তার দরজায় আরেকজন কে যেন টোকা দিল। দরজা খুলতেই বলল, প্রিয় বোন, আমি একজন রোজদার ব্যক্তি, আজান দিয়েছে, তাই আমি কিছু তোমার ঘরে ইফতার করতে চাই। দাঁড়ান ভাই। তখন বোনটা নিয়ে আসলো এবং প্লেট ভরে ইফতার দিল। বিসমিল্লাহ বলে যখন মুখে দিল, ঠিক তখনই বলল, বোন তুমি এত পেরেশান কেন? ভাই, আমার মেয়ে রোজা রেখেছে, ও ছোট, তাই রোজা রেখে ওর মনে হয় প্রাণটাই বেরিয়ে গেছে। হে আল্লাহ, এই মাসুম বাচ্চার তুমি কোনো ক্ষতি করো না। ও যদি কিছু হয়ে যায় ওর মা বাঁচবে না এবং সকল শিশু রোজা থেকে বিরত হয়ে যাবে। আল্লাহ, তুমি ওকে ফিরিয়ে দাও। মাসুম বাচ্চা তোমাকে ভালোবেসে ও রোজা রেখেছে, ওর রোজার তুমি কবুল করে নাও, ওর প্রাণটা তুমি ফিরিয়ে দাও। এই বলে সেই মেয়ে শিশুটির পাশে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আর এরই ভিতর একটা বিদ্যুতের ঝলকানি এসে সেই মেয়ের প্রাণ ফিরিয়ে দিল এবং সে নিঃশ্বাস টান দিল এবং বলল, মা তুমি কথা বলতেছো, আমার মেয়ে ভালো হয়ে গেছে। মা, এই নাও তুমি ইফতার খুলো, নাও মুখে পানি নাও। মেয়ের মুখে হাসি দেখে মায়ের কলিজায় আবার পানি চলে আসলো।